হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজরূপা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেটা হলো কোলাজেন কি, আমাদের স্কিনের ক্ষেত্রে কোলাজেন কতটা গুরুত্বপূর্ণ, আর শুধু স্কিন নয় শরীরের জন্য কিন্তু কোলাজেন ভীষণই ইম্পর্টেন্ট। এছাড়াও কি ভাবে তোমরা কি খাবারের মাধ্যমে তোমরা শরীরে কোলাজেনকে বাড়াতে পারবে, মানে স্কিনকে সাথে শরীরকেও ভালো রাখতে পারবে, সেসব তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি কোলাজেন কি। কোলাজেন হচ্ছে আমাদের শরীরে থাকা এক ধরনের প্রোটিন, যেটা আমাদের যে হাড় বলো, জয়েন্ট যেসব আছে, স্কিনের যে টিস্যুগুলো আছে, স্কিনের যে সেলসগুলো আছে, সেগুলোকে একটার সাথে আরেকটাকে জোড়া রাখতে হেল্প করে। মানে মাঝখানে সেটা আঠার মতন কাজ করে। ধরো আমরা একটা বাড়ি তৈরি করছি, তো যখন একটা বাড়ি তৈরি করার সময় দুটো ইটকে আমরা জয়েন্ট করব, তার মাঝখানে আমরা সিমেন্ট ব্যবহার করি। ঠিক তেমনই কোলাজেন কিন্তু সেই সিমেন্টের কাজ করে, মানে দুটো সেলকে জোড়া রাখতে হেল্প করে। শুধু সেলসগুলোকে না, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে, চুল থেকে আরম্ভ করে হার্ট বলো, নখ বলো, সব কিছুর মধ্যে কিন্তু কোলাজেন থাকে। তো এই কোলাজেন যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আর নতুন করে মানে সেটাকে ঠিক করা যায়। সব থেকে বেশি কোলাজেন থাকে এক শিশু বয়সে, তারপর 24 বছরের পর থেকে কিন্তু আস্তে আস্তে কোলাজেন শরীর থেকে কমতে থাকে। কোলাজেনের অভাবে শুধু স্কিনের জন্য না, শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেরকম জয়েন্ট পেন, ব্যাক পেন, কোমর ব্যথা, পিঠ ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, সব কিছু কিন্তু এই কোলাজেনের ঘাটতির জন্য হতে পারে। কোলাজেন কিন্তু প্রতি বছর 1% করে আমাদের স্কিন থেকে কমে যায়। মানে প্রতি বছর একবার করে তোমার জন্মদিন হবে, আর 1% করে তুমি কিন্তু কোলাজেন শরীর থেকে লুজ করে দেবে। তো 25 বছরের পর থেকে কোলাজেন আস্তে আস্তে কমতে থাকে, এবং সব থেকে বেশি 60 বছর পর গিয়ে কোলাজেন কিন্তু একদমই প্রোডাকশন কমে যায়, মানে তৈরি হওয়া একদমই কমে যায়। 30 বছরের পর থেকেই বা তার আগের থেকেই কিন্তু স্কিন ঝুলে যায়, স্কিন স্যাগি হয়ে যায়, স্কিনের মধ্যে বলি রেখা দেখা দেয়, তারপর কিন্তু স্কিনটা লুজ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এছাড়াও কিন্তু অনেকের দেখবে অ্যাকনে হওয়ার পর স্কিনের মধ্যে গর্ত হয়ে যায়, সেটাও কিন্তু এক জায়গায় ডেবে যায়, স্কিনটা মানে ঢুকে যায় ভেতর দিকে। তো সেটাও কিন্তু কোলাজেনের ঘাটতির জন্য হয়। এখন অনেকেই বলতে পারে যে কোলাজেনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেই সাপ্লিমেন্ট খেলে কোলাজেন ঠিক হয়ে যায়, কিন্তু সেটা হয় না। তো কোলাজেনের যেসব সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটা সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করাও সম্ভব হয় না, কেননা সেগুলোর প্রচুর দাম হয়। আর এই সাপ্লিমেন্ট হয়তো পাউডার ফর্মে আর ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। সেটা খেলে কিছুটা কাজ হয়, কিন্তু একদম পুরোপুরিভাবে তুমি খেলে আর স্কিন যে একদম টান টান হয়ে গেল, সফট হয়ে গেল, সুন্দর হয়ে গেল, মানে তোমার স্কিনের তারুণ্য ধরে রাখলো, এমন কিন্তু নয়। তার জন্য যেসব ভালো অভ্যাসগুলো তোমাকে তৈরি করতে হবে। আমাদের ডেলিকার লাইফে প্রচুর স্ট্রেস হয়, এছাড়াও আমরা ঠিকভাবে যে আমাদের লাইফস্টাইলটাই এমন হয়ে গেছে যে প্রচুর চাপ থাকে, ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, সেসব কারণের ক্ষেত্রেও কিন্তু কোলাজেন আস্তে আস্তে ঘাটতি হতে থাকে। কি কারণে আমাদের স্কিনের মধ্যে কোলাজেনের ঘাটতি হয়? তো সব থেকে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ধুলোবালি। আজকালকার দিনে এত বাইরে, ঘরে বলো, সব জায়গায় ধুলোবালি, পলিউশনের ক্ষেত্রেও কিন্তু কোলাজেনকে নষ্ট করতে হেল্প করে। এছাড়াও সব থেকে বড় যেটা হচ্ছে সেটা সান রেজ, মানে ইউভি রেস আমাদের স্কিনের মধ্যে কোলাজেনকে কম করতে কিন্তু ভীষণভাবে মানে হেল্প করে। কোলাজেনকে নষ্ট করতে সান রেস বা ইউভি রেস যেটা হয়, সেটা কিন্তু খুবই মানে বড় একটা ভূমিকা পালন করে। এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাব, অনেকক্ষণ ধরে আমরা স্ক্রিন টাইম, আমরা আজকালকার দিনে মোবাইল ঘাটাঘাটি করি রাত জেগে, তো সেই সব কারণেও কিন্তু স্কিনের মধ্যে কোলাজেন কমতে থাকে। এছাড়াও সিগারেট বা ড্রিঙ্ক করা, সেই সব কারণে কিন্তু কোলাজেন স্কিন থেকে কমে যায়। তাও চিনিযুক্ত, অতিরিক্ত মিষ্টি চিনিযুক্ত খাবার খেলে পরেও কিন্তু আমাদের শরীর থেকে কোলাজেন কমে যেতে থাকে। এরপর বলি যে কোলাজেন তোমরা কিভাবে মানে ঠিক রাখতে পারো স্কিনের মধ্যে। তার জন্য কিন্তু তোমাকে ইউজ করতে হবে সানস্ক্রিন। এখন অনেকেই বলবে যে না, আমি সানস্ক্রিন ইউজ করি না, কিন্তু মাস্ট
তোমাকে স্কিন কেয়ারের ক্ষেত্রে আর কিছু তুমি করো না করো, একটা ক্রিম ইউজ করো, যাই করো না কেন, সানস্ক্রিনটা ইউজ করা কিন্তু খুবই দরকার। কেননা সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু তোমার স্কিন এমনিতে বিভিন্ন ধরনের প্রবলেম হবে স্কিনের মধ্যে। আমি সবসময় বলি যে সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করতে হবে। তো সানস্ক্রিন অবশ্যই ইউজ করো স্কিনের, তোমার স্কিনের কোলাজেনকে ঠিক রাখতে, স্কিনটাকে ভালো রাখতে, যাতে অসময়ে মানে সময়ের আগেই তোমার স্কিনের মধ্যে বলিরেখা, স্কিন কুচকে যাওয়া, স্কিন কালো হয়ে যায়, বিভিন্ন ধরনের যেসব সমস্যা হয় সেগুলো কিন্তু হয় না যদি তুমি সানস্ক্রিন ইউজ করো। হ্যাঁ, একদম পুরোপুরিভাবে তোমাকে কমিয়ে দেবে না, কিন্তু অনেক প্রোটেক্ট করবে তোমাকে সানস্ক্রিন। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ঘুমের ভীষণ দরকার হয় শরীরকে এবং কোলাজেনকে ঠিক রাখতে। মেনলি যারা প্রেগনেন্সির পরে আমরা যারা মহিলারা, তারা কিন্তু প্রেগনেন্সির পরে কিন্তু বাচ্চাকে সময় দেওয়ার ক্ষেত্রে ঠিকভাবে আমরা খাওয়া দাওয়া ঠিক মতন সময়ে খাই না, বা ভুলে যাই যে কি খাবার ভালো, যেসব প্রোটিনযুক্ত খাবার সেসব খাবার আমরা খাই না। তার ফলেও কিন্তু আমাদের শরীরে কোলাজেনের ঘাটতি হয় এবং স্কিন বলো, শরীর বলো, সব কিছুর কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে যায়। তো সব কিছু বাচ্চার অবশ্যই খেয়াল রাখতে হবে, তার সঙ্গে নিজেরও খেয়াল রাখতে হবে যে সময় মতো খাবার দাবার গ্রহণ করা। যদি তুমি ব্যায়াম করতে পারো তাহলে কিন্তু কোলাজেনের যে প্রোডাকশন সেটাও বাড়বে, সেটা কোলাজেন ভালো থাকবে। এবং যদি তুমি ব্যায়াম করতে না পারো, অ্যাটলিস্ট মানে তুমি দিনে একবার বলো 30 মিনিট হাঁটার চেষ্টা করো, মানে একবার করে, প্রতিদিন একবার করে 30 মিনিট হাঁটার চেষ্টা করো। রাখতে, স্কিনকে টান রাখতে অ্যান্টি এজিং হিসাবে আমরা রেটিনল ব্যবহার করে থাকি। তো রেটিনয়েডযুক্ত ক্রিম সেসব ব্যবহার করে থাকি। তো সেটা কাজ করবে কখন? যখন তোমার স্কিনের মধ্যে কোলাজেনটা ভালো থাকবে। তো এছাড়াও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, সেগুলোও তোমরা ডাক্তারের কাছে গিয়ে, স্কিন ডাক্তারের কাছে গিয়ে সেগুলোও নিতে পারো, কিন্তু সেগুলো খুবই এক্সপেন্সিভ হয়। তো সেক্ষেত্রে যেসব প্রোডাক্টের মধ্যে দেখবে রেটিনয়েড বা রেটিনল আছে, অ্যান্টি এজিং প্রোডাক্টগুলোর মধ্যে মেনলি প্রোডাক্টগুলো তোমরা ইউজ করতে পারো। ভিটামিন সি যুক্ত, জিঙ্ক, কপার যুক্ত সেই সব প্রোডাক্টগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো স্কিনকে ভালো রাখার জন্য। কি খাবার তোমরা খাবে আমাদের কোলাজেনকে বুস্ট করার জন্য? সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে চিকেন, মাছ, তারপর চিকেন বা তোমার যে মিট হয়, রেড মিট, সেটার তোমার স্যুপ খেতে পারো, সেটার যে হাড্ডির স্যুপ হয় সেটা খেতে পারো। এছাড়াও রসুন, তারপর সবুজ শাকসবজি, তারপর মটরশুঁটি, লাল আর কমলা রঙের যেসব সবজি হয় সেসব, যেমন গাজর হয়ে গেল, টমেটো হয়ে গেল, এইসব মধ্যেও কিন্তু কোলাজেন খুব ভালো পরিমাণে থাকে। এইসব কিন্তু তোমার শরীরের কোলাজেনকে ভালো রাখতে হেল্প করবে। এছাড়াও যেসব ফল, যেরকম ভিটামিন সি যুক্ত ফল, যেসব টক ফল, সেই সব কিন্তু কোলাজেনকে বুস্ট করতে খুব ভালো হেল্প করে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের যেসব বেরিজ আছে, যেরকম ব্লুবেরি বলো, ব্ল্যাকবেরি বলো, কিউই বলো, এসবও কিন্তু কোলাজেনকে ভালো রাখতে, এছাড়াও আম বলো, লিচু বলো, এই সব কিছু কিন্তু কোলাজেনকে ভালো রাখতে হেল্প করে। তো বন্ধুরা, এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ঘুমের ভীষণই দরকার। তাছাড়াও প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সেটাকে ঠিক রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আর এক্সারসাইজ করতে হবে। এছাড়াও এগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমার যে শরীরের মধ্যে কোলাজেনের ঘাটতি সেটা কিন্তু কমতে থাকবে এবং স্কিন ভালো থাকবে, স্কিন টান থাকবে, স্কিনের তারুণ্য ধরে রাখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল কোলাজেনের ওপরে আমার একটা ছোট্ট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।